নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে বলছেন রুমিন ফারহানা। ঐক্যের কোনো লক্ষণ নেই, বিভাজন আরও বাড়ছে বলছেন জিল্লুর রহমান। সরকারে এলে তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাব ইতিবাচকভাবে দেখবে বিএনপি বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো কৌশলগত মিত্র ভারতের প্রশংসা করে যা বলল হোয়াইট হাউস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে বলছেন রুমিন ফারহানা। যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সেই দিনই আমি বলেছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করলো বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হতো, কথার কথা নৌকা মার্কায় যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারত, তাহলে আমার প্রথম প্রশ্ন বা আমার যেটা অ্যানালিসিস, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিত না। আওয়ামী লীগ নিজেই এই নির্বাচনে অংশ নিত না, কারণ এই দলটি জানে যে তারা কি বিভৎস অন্যায় বাংলাদেশে করেছে। নট অনলি এই 1.5 মাস, তিনি বলেন এর আগে 15 বছর তারা কি করেছে তারা জানে। এখনো পর্যন্ত দলটি সরিও বলে নাই, এখনো পর্যন্ত দলটি কোনো অনুশোচনাও দেখায় নাই, নাইদার সরি নর রিমোর্স। সো এই দলটির মধ্যে কোনো রকম কোনো চৈতন্যও নাই, কিন্তু তার ডেফিনেটলি জানে তা যেটা তা করেছে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না, এবং এই নির্বাচনটিকে এক রকমের একতরফা নির্বাচন তকমা দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়া, কারণ এমনিও সে জিতবে না, এমনিও সে মাঠে গেলে মানুষ তাকে ভোট দেবে না। সো তার চেয়ে ভালো সে নির্বাচনে না গিয়ে সরকার ফেভারি করলো। সরকার তো ফেভারি করলো, একদমই তাই, একদমই এক্স্যাক্টলি। নাজমুল ভাই যেদিন নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলেছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করলো। ঠিক যেমন 32 নম্বরের বাড়ি ভেঙে সরকার আওয়ামী লীগকে অনেকখানি মাইনাস দিয়েছে। কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না, দেশের মাটিতে তো মাইনাস পেয়েছিল, সেই সঙ্গে আন্তর্জাতিক মহলেও সরকার আওয়ামী লীগকে বিরাট একটা মাইনাস দিয়েছে। সো এই সিদ্ধান্তগুলো একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যা হওয়ার কথা তাই হয়েছে। সো আবার ধরেন যদি তারা মনে করতো যে তারা স্বতন্ত্র প্রার্থী দেবে আওয়ামী লীগ, এখন তো সেই সুযোগ কিন্তু আছে। আওয়ামী লীগ চাইলে স্বতন্ত্র দিতে পারে, অন্য দলে ঢুকেও প্রার্থী হতে পারে, অন্য দল বাদই দিলাম। স্বতন্ত্র এলাকায় প্রত্যেকে জানে কে কোন দল করে, কে কোন মার্কার পক্ষে আছে। সো আপনি কি মনে করেন স্বতন্ত্র নির্বাচন করার মতোই তারা সেই মানসিকতা দেখাতো? মানুষ চিনতে, ব্যক্তিগুলোকে তো মানুষ চিনে, ওই পথে কিন্তু আওয়ামী লীগ এমনিও যেত না। এখন যেটা হলো আওয়ামী লীগকে আরও অনেকখানি মাইনাস দেওয়া হলো। আওয়ামী লীগকে এই মানে কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে তার মানে দুই দিকে রক্ষা করা হলো। যারা নিষিদ্ধ চায় মব তৈরি করেও তারাও খুশি, আবার আওয়ামী লীগও। ঐক্যের কোনো লক্ষণ নেই, বিভাজন আরও বাড়ছে বলছেন জিল্লুর রহমান। টিভি উপস্থাপক ও সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে, ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। ঐক্যের কোনো লক্ষণ নেই, বিভাজন আরও বাড়ছে। মুরাদনগরের ঘটনা একটা ন্যাক্কারজনক ধর্ষণকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ। একজন উপদেষ্টা বিদেশ যাওয়াকালে এয়ারপোর্টে ব্যাগের মধ্যে ম্যাগাজিন নিয়ে ঢুকছেন, কারো মধ্যে কোনো বিকার নেই, কারো মধ্যে বলতে আমি সরকারের মধ্যে, সরকার প্রধানের মধ্যে, দায়িত্বশীল ব্যক্তিবর্গের মধ্যে কোনো বিকার নেই। তিনি আরও বলেন, যে কোনো একটা শিশুও বোঝে একটা খেলনা পিস্তল নিয়ে বা একটা খেলনা অস্ত্র নিয়ে এয়ারপোর্টে যাওয়া বিপজ্জনক। ফ্লাই তো করা পরের কথা, সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রভাবশালী উপদেষ্টা এই কাজটা করছেন। উনি অবশ্য বিদেশে বসে ট্রানজিটে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বোঝাবার চেষ্টা করছেন কিভাবে এটা ভুল হয়েছে। অস্ত্রটা বাড়িতে রেখে এসেছেন, একটা ম্যাগাজিন বাড়িতে রেখে এসেছেন, ওটা ওনার ব্যাগের মধ্যে ঢুকে পড়েছে। মানুষ মাত্রই ভুল হতে পারে, আমারও হয় আপনারও হয়, কিন্তু উনি যে অস্ত্র বহন করেন, ওনার যে অস্ত্র আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছেন নিরাপত্তার কথা, তাহলে সরকারি নিরাপত্তা কি উনি নেন না? রাষ্ট্র উপদেষ্টা হিসেবে ওনাকে যে নিরাপত্তা দিচ্ছে সেটা কি যথেষ্ট নয়? এই প্রশ্ন তো তোলাই যায়। জিল্লুর রহমান বলেন, ব্যক্তিগতভাবে অনেকে অস্ত্রের লাইসেন্স নিতে পারেন, অস্ত্র ক্যারি করতে পারেন, যদিও সেগুলো অনেক নিয়মকানুনের বিষয় আছে, কিন্তু আমরা যদি বিবেচনা করি অস্ত্রের লাইসেন্স নেওয়ার জন্য যেসব যোগ্যতা দরকার, সেই যোগ্যতা উপদেষ্টা হওয়া ছাড়া এই উপদেষ্টা মহোদয়ের আছে কিনা। কারণ আমরা জানি একজনের অস্ত্রের লাইসেন্স নিতে হলে তার আর্থিক সামর্থ্য কী থাকা দরকার, অফিসিয়ালি কী থাকা দরকার, তার ট্যাক্স রিটার্নে কী থাকে। তিনি বলেন, আমি জানি না আসিফ মাহমুদ একজন ছাত্র, কয়েকদিন আগেও দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, তার কত ইনকাম ছিল, তার কোনো ট্যাক্স ফাইল আছে কিনা উপদেষ্টা হওয়ার আগে আমি জানি না।
আমার এই না জানার অক্ষমতা সেটা আপনারা মাপ করবেন। একটা বয়স হতে হয়, যে কোনো বয়সে যে কেউ অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারে না। আমার জানা মতে আসিফ মাহমুদের সেই বয়সটা হয়নি, যদি না তিনি বয়স লুকিয়ে থাকেন বা অন্য কিছু করে থাকেন। সরকারে এলে তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাব ইতিবাচকভাবে দেখবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। নির্বাচিত সরকারের সঙ্গে আরও গভীরভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে চীন। এছাড়া তিস্তা প্রকল্প নিয়েও চীনা কর্তৃপক্ষের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তিস্তা প্রকল্পে আমাদের প্রয়োজনীয়তা চীনের কাছে ব্যাখ্যা করেছি। তারা এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে এবং কাজ করছে। ভবিষ্যতে যদি আমরা সরকার পরিচালনায় আসি, চীনের প্রস্তাবকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখা হবে, এ কথা আমরা তাদের জানিয়েছি। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে চীনের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, চীন খুব আগ্রহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মিয়ানমার সরকারকে রাজি করানোর চেষ্টা করছে যাতে রোহিঙ্গারা দ্রুত ফেরত যেতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার বিষয়ে চীনের অবস্থান জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে চীনের মনোভাব অত্যন্ত ইতিবাচক। চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা বিএনপি করছে কিনা এমন প্রশ্ন তিনি জানান, চীনের আগ্রহ আছে যেন বাংলাদেশের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। মির্জা ফখরুল বলেন, চীন আশা করছে একটি নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর, আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করতে পারবে। চীনের সফর নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোবাবা বলেন, চীন আশা করছে নির্বাচিত সরকারের সঙ্গে আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসা ও প্রেমের সঙ্গে কাজ করবে। এর আগে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনা কমিউনিস্ট পার্টি আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল সম্প্রতি চীন সফর করেছেন। সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। কৌশলগত মিত্র, ভারতের প্রশংসা করে যা বলল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত মিত্র হিসেবে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন। এছাড়াও তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দৃঢ় ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাবকে আমেরিকা কিভাবে দেখে সে সম্পর্কে বার্তা সংস্থা ANAI এর এক প্রশ্নের জবাবে লিভিট বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত এখনও একটি অত্যন্ত কৌশলগত মিত্র এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রেসিডেন্টের খুব ভালো সম্পর্ক রয়েছে আর তিনি তা অব্যাহত রাখবেন। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি সম্পর্কে ANAI এর আরেকটি প্রশ্নের উত্তর দেওয়ার কিছুক্ষণ পরে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের গুরুত্ব সম্পর্কে হোয়াইট হাউসের মুখপাত্র এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে লিভিট বলেন, হ্যাঁ, প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছিলেন এবং এটি সত্য, আমি এই বিষয়ে আমাদের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি প্রেসিডেন্টের সঙ্গে ওভাল অফিসে ছিলেন। তারা এই চুক্তিগুলো চূড়ান্ত করেছেন এবং ভারতের বিষয়ে আপনি খুব শীঘ্রই প্রেসিডেন্ট ও তার বাণিজ্য দলের কাছে থেকে শুনতে পাবেন। হোয়াইট হাউসের মুখপাত্রের কাছে থেকে এই মন্তব্য এমন সময় এলো যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কোয়াডর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন। তিনি জাতিসংঘের সন্ত্রাসবাদের মানবিক মূল্য শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন করেন, যার লক্ষ্য রাষ্ট্র স্পন্সর সন্ত্রাসবাদের প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।